তারপর ওই কদিন প্র্যাকটিস করছিলা? জি স্যার কোর্স। কি প্র্যাকটিস করছো? তো স্যার যে কিউ কার্ড দিছিলাম ম্যাডামে, হ্যাঁ। কিউ কার্ড গুলো পড়েছি আর রিডিং দিছেন আমার 3টা রিডিং সাবমিট করছি। আচ্ছা, ওগুলো আমার একটু ছবি উঠে পাঠাও, আমি চেক করবো না। যে আর এই কদিন তো অনেকগুলো গ্রামার ক্লাস মিস করছো। গ্রামার অনেকটুকু আগে ছিলাম। স্পিকিং স্পিকিং কি তোমার শুধু ফার্স্ট লেকচার হয়েছে? জি আচ্ছা, ওকে, তাহলে আমরা সেকেন্ডটা দিয়ে শুরু করে আছি। আর ওই যে স্পিকিং এর যে কমন স্যাম্পল কোয়েশ্চেনগুলো দিছিলাম, ওগুলো করছিলা? যে এগুলো কোডটা করছি স্যার, এগুলো কিন্তু ওর তো অনেক লিস্ট, আস্তে 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 করে যাও। যেমন স্টাডি ওয়ার্ক, এগুলো হলো মেইন কমন, তারপর আস্তে আস্তে সবগুলো কভার করো আর কি। জি আমরা ওটা নিয়ে বসবো, এটা একটু পরেই দেখি। ক্লাসের রেগুলার লেকচারটা শেষ করি আমরা। জি তখন আমি তোমার হোয়াটসঅ্যাপে পাঠাইছি। জি ওপেন করছো? জি ওকে। সো স্পিকিং ওয়ানে আমরা কিছু বেসিক ইনফরমেশনগুলো কভার করছিলাম। স্পিকিংয়ের মোটামুটি সব বেসিক ইনফরমেশনগুলো আমরা কভার করছি স্পিকিংয়ের। জি আমরা একটু ইনডেপথ, ওয়েট এক সেকেন্ড, আমার এখন ওপেন হতেছে, বুঝলো না আজকে স্লো চলতেছে কেন, আচ্ছা পরে দেখতেছি। হ্যাঁ, সো মাস্টারিং দ্য টেস্ট, রিক্যাপ অফ ফার্স্ট ক্লাস। সো ফার্স্ট ক্লাসে আমরা বুঝেছি লাইক স্ট্রাকচার, 3 স্ট্রাকচারে হতে স্পিকিং ক্লাস: ইন্ট্রো, লং টার্ম ডিসকাশন, বা ইন্ট্রো, কিউ কার্ড, হ্যাঁ, তো ফলো আপ। টাইম 11 থেকে 14 মিনিট, একটা গুড স্পিকিং টেস্ট হলে। মার্কিং ক্রাইটেরিয়া, ফ্লুয়েন্সি, ভোকাবুলারি, গ্রামার, প্রোনাউন্সিয়েশনের উপর। সো লেকচার, আজকের লেকচারগুলো হলো মাস্টারিং পার্ট 2, মানে আমাদের ফার্স্ট সেকশন যেটা মানে ইন্ট্রো, ওটা ইউজুয়ালি ইন্টারভিউ বা মানে মেইন কথা হলো পার্ট 1-এ যে কোয়েশ্চেনগুলো করে ওগুলো অলরেডি তুমি জানো, ওগুলোর আনসার। সো ওগুলো তোমার পার্সোনাল কোয়েশ্চেন আর কি, তোমার পার্সোনাল কোয়েশ্চেন। সো ওগুলো তুমি অলরেডি জানো। তো ওইটাই দেখে যে তুমি যে জিনিসগুলো অলরেডি জানো ওগুলো নিয়ে কত ভালো কথা বলতেছো। আর পার্ট 2-তে এখানে একটা র্যান্ডম মানে টপিক পড়বে, হ্যাঁ, র্যান্ডম টপিক পড়বে। এখানে একটা কিউ কার্ডের মতো দিবে, হ্যাঁ, ওখানে তোমার মেইন টপিকটা লেখা থাকবে আর 4টা বা 5টা এরকম প্রম্পটস থাকবে, বুলেট পয়েন্ট। সো ওগুলো হিট করতে হয় যখন আমরা কথা বলতেছি। তো ফার্স্টে আমরা কোয়েশ্চেনটা প্যারাফ্রেজিং করে ইন্ট্রোডাকশন সেকশনটা পড়া, যেখানে আমি আমার অপিনিয়নটা দিয়া পরে তোমার একটা মানে ডিটেল যখন কথা বলবো
তখন আমরা আর কি মানে ওই প্রম্পটগুলো বা বুলেট পয়েন্টগুলো হিট করবো আর লাস্টে একটা কনক্লুডিং একটা ফ্যাক্ট দিব। সো ইমপ্রুভ আনসার ইন পার্ট 3, expand vocabulary and fluency, avoid common mistakes আর practice live speaking. So expand vocabulary আর fluency এখানে কি ধরো তুমি যে ওয়ার্ডগুলো জানো প্রতিদিন আমি যে বলছিলাম 10টা নতুন ওয়ার্ড এমন হইতে হবে না যে অনেক হার্ড ওয়ার্ড মানে ইউজুয়াল প্রতিদিন যে ওয়ার্ডগুলো লাগে ওরকম ধরো ওয়ার্ড তুমি শিখলা স্পিকিং কীভাবে ইউজ করে রাইটিং কীভাবে ইউজ করে জানলা সেন্টেন্স মেকিং করলে এগুলো দিয়ে তুমি ভোকাবুলারিটা বাড়তেছে আর ফ্লুয়েন্সি ওয়ার্ডগুলো প্রনাউন্স করতে হবে হ্যাঁ নিজে স্পিক করতে হবে জিনিসটা অ্যাকচুয়াল মানে প্রনাউন্সিয়েশনটা করার ট্রাই করতে হবে অ্যাভয়েড কমন মিস্টেক্স কোনগুলো যেমন আমরা এরকম নয়েজ করি কথা বলার সময় এটা করা যাবে না তারপরে তোমার ইনফর্মাল ওয়ার্ড যেমন পার্ট তারপর স্টাফ এরকম অনেকগুলো ইনফর্মাল ওয়ার্ড আছে ওই ইনফর্মাল ওয়ার্ডগুলো ইউজ করা যাবে না বা স্ল্যাং ওয়ার্ড ইউজ করা যাবে না আর এগুলো মোটামুটি কমন মিস্টেক আর প্র্যাকটিস লাইভ স্পিকিং তো মানে প্রতিদিন তোমার স্পিকিং প্র্যাকটিস করতে হবে মানে এমন না যে একজন লাইভ করে প্র্যাকটিস করার জন্য এটা আর কি নিজেই করা যায় যেমন নিজে আমি জোরে কথা বলে রেকর্ড করলাম বা মিররের সামনে কথা বলে প্র্যাকটিস করলাম বা আমি যখন চিন্তা করি আমি ইংলিশে একটু চিন্তা করলাম এভাবে করে তুমি প্রতিদিন প্র্যাকটিস করতে পারো আর প্রতিদিন একটা মানে যে কোনো একটা বিষয় ধরো তুমি পড়লে ওটা নিয়ে সামারাইজ করে ব্রিফভাবে কথা বলা যায় কীভাবে ট্রাই করলাম বা আমি যে কোয়েশ্চেন লিস্টটা দিচ্ছি স্যাম্পল কোয়েশ্চেন লিস্ট ওখানে সব কোয়েশ্চেন্স আছে সো ওগুলো এক একটা তুমি প্র্যাকটিস করলে নিজে রেকর্ড করে আমার দিলে আমি বলতে পারবো কোনো ভুল থাকলে বা মিস্টেক থাকলে So use the 1 minute prep time wisely, take notes. হ্যাঁ সো পার্ট 2তে তোমার 1 মিনিট টাইম দিতেছে প্রিপেয়ার হওয়ার জন্য সো ওই টাইমটা তুমি প্রপারলি ইউজ করতে হবে যে টপিক কী বলছে আমি কী বলবো কোনটার পর কোনটা বলবো তোমার সাজায় ফেলতে হবে গুছিয়ে ফেলতে হবে 1 মিনিট একটা কাগজ পাবা সো ওখানে তুমি নোটস নিতে পারো তুমি কীভাবে বলবা এমন যে নোট দেখা কথা বলবা ইন্টারভিউর সাথে কথা বলবা ডিরেক্ট আই কন্ট্যাক্ট থাকবে হাতগুলো সামনে থাকবে আর একটু স্মাইলিং ফেস হ্যাঁ একটু সুন্দরভাবে কথা বলার ট্রাই করতে হবে সো কাভার অল বুলেট পয়েন্টস অন দ্য কিউ কার্ড সো আমি যেটা বলতেছি প্রম্পট বা বুলেট পয়েন্ট যেগুলো টপিক রিলেটেড যে প্রম্পট বুলেট পয়েন্ট থাকে ওগুলো আমার সবগুলো কাভার করতে হবে ওগুলোর উপর মার্ক আছে আমি যদি মিস করি তাহলে মার্ক কমে যাবে ওগুলো অনেক ইম্পর্টেন্ট আর স্পিক ফর 1 or 2 minutes সো এখানে 1 or 2 minutes কেন বললাম এখন তো 2 মিনিট ধরে আসলে কথা বলাটা ভালো ম্যান্ডেটরি টাইপের কিন্তু 1 মিনিট কেন বললাম তো তুমি বলতে পারতেছো না হ্যাঁ তখন তুমি 1 মিনিটই বললা বেশি বললা না কারণ বলতে যায় মিস্টেক করলে তো হলো প্রবলেম এর থেকে না বলা সো 1 মিনিট তুমি বলতে পারো যদি একদমই উইক হয় তোমার মানে প্রিপারেশন পারফরমেন্স তখন তুমি 1 মিনিট বলতে পারো কিন্তু 2 মিনিটটাই রেকমেন্ডেড 2 মিনিট কথা বলাটাই রেকমেন্ডেড সো ইউজ পাস্ট টেন্স ইফ ইউ আর ডিসক্রাইবিং সামথিং দ্যাট হ্যাপেন্ড মানে যেটা আগে হয়ে গেছে ওইটা নিয়ে যখন তুমি কথা বলো তখন পাস্ট টেন্স ইউজ টেল আ স্মল স্টোরি or experience to make it personal and fluent so তুমি একটা স্মল স্টোরিও অ্যাড করে দিতে পারো ধরো পার্ট 2তে একটা টপিক আসলো ওই টপিক রিলেটেড তোমার পার্সোনাল কোনো একটা এক্সপিরিয়েন্স আছে বা তোমার একটা স্টোরি আছে সেটাও তুমি অ্যাড করে দিতে পারো এখন তোমার 2 মিনিট কথা বলতে হবে সো তোমার তো মানে এই এক্সপিরিয়েন্স স্মল স্টোরি বা এক্সাম্পল হ্যাঁ ডিসক্রিপশন এগুলো করতেই হতে পারে সো ওইটা সমস্যা নেই তুমি তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও এখানে দিতে পারছো কিন্তু তোমার মেক শিওর করতে হবে যে যে জিনিসটা নিয়ে তুমি কথা বলবা ওটা সম্পর্কে তোমার প্রপার আইডিয়া আছে কারণ ইন্টারভিউয়ার ফলো আপ কোয়েশ্চেন করে
সো যদি তুমি একটা কিছু কথা বলো যে সম্পর্কে তোমার আইডিয়া নেই, পরে এটা নিয়ে যদি তোমাকে কোয়েশ্চেন করে ফিউচারে, পরে তো তুমি আটকে যাবা। সো তুমি পার্ট টুতে বানায়ও বলতে পারো, হ্যাঁ, মিথ্যাও বলতে পারো, কিন্তু তুমি মেক শিওর যে জানো যেটা নিয়ে কথা বলতেছো ওই সময় তোমার আইডিয়া আছে। সো এখানে একটা সাজেস্টেড স্ট্রাকচার দেওয়া আছে। হ্যাঁ, সো ইন্ট্রোডাকশন, হোয়াট ইউ আর গোয়িং টু টক অ্যাবাউট। ইন্ট্রোডাকশনে তুমি মানে মেইনলি কি নিয়ে কথা বলবা এটা তুমি ইন্ট্রোডিউস করলা আর কি তোমার এক্সামিনারে। পরে তুমি ডিটেলস, ডিটেলস মানে এখানে তুমি বুলেট পয়েন্টগুলো নিয়ে এক্সপ্যান্ড আনসার করবা, ডিটেইলড আনসার দিবা, রিজনস দিবা, এক্সাম্পলস দিবা, হ্যাঁ, বা তোমার ওপিনিয়ন থাকলে শেয়ার করবা। The conclusion, why it was important or how you feel about it. So তুমি লাস্টে যখন ই করবা মানে কনক্লুশনটা দিবা, তখন তুমি শর্ট অ্যান্ড ব্রিফ ভাবে পুরো জিনিসটাই তুলে ধরবা, এটা কেন ইম্পর্টেন্ট বা তুমি কি ফিল করো এই টপিকে, এই জিনিসগুলো বলবা। আর এক্সাম্পল কিউ কার্ড এখানে একটা দেখো এক্সাম্পল দেওয়া আছে, এরকম একটা কিউ কার্ড তোমার পড়বে, দেখতে পেতেছো? জি। So এখানে টপিক কি, ডিসক্রাইব আ পারসন হু WhatsApp. ইন্সপায়ার্ড, এটা হলো তোমার টপিক। আর বুলেট পয়েন্টস বা প্রম্পটস কি, এই যে তিনটা পয়েন্ট দেওয়া আছে, হু দ্য পারসন ইজ, মানে তুমি যখন কথা বলো তুমি বলতে হবে পারসনটা কে, তার একটা ডিটেইল দিতে হবে। তারপর হাউ ইউ নো হিম, তুমি কিভাবে তার সাথে তোমার পরিচয়টা হলো, হ্যাঁ, এটা তোমার বলতে হবে। তারপর হোয়াট কোয়ালিটিস হি শি হ্যাজ, মানে তার কি কি কোয়ালিটি আছে আর কি, সেগুলো তোমার বলতে হবে। এক্সপ্লেন হাউ দিস পারসন হ্যাজ ইন্সপায়ার্ড ইউ, তো এই পারসন তোমার কীভাবে ইন্সপায়ার করছে সেটাও তোমার বলতে হবে। সো ওয়ান মডেল ওপেনিং, এখানে একটা ওপেনিং দেওয়া আছে, ওয়ান পারসন হু হ্যাজ রিয়েলি ইন্সপায়ার্ড মি ইন মাই হাই স্কুল সায়েন্স টিচার মিস্টার কারিম, আই ফার্স্ট মেট হিম when I was in grade 9 and he completely changed how I saw education. সো ও এইভাবে কি মানে স্টার্ট করছি, ইন্ট্রোডাকশন ফেজটা এভাবে করে শুরু করছি। এখন ডিটেল আর কি আস্তে আস্তে বলতে হবে, সে পার্সনটা কে আসলে, কেমনে আমি চিনছি, তার কোয়ালিটি কি, কীভাবে আমাকে ইন্সপায়ার করছে, এটা নিয়ে কথা বলতে হবে। সো তোমাকে এই ধরনের এইটার আনসার করতে বলতেছে, তুমি এখন একটা আনসার করো। হ্যালো, জি স্যার। হ্যাঁ, তুমি 2 মিনিট ধরে কথা বলো এই টপিকটা নিয়ে। হ্যালো, জি স্যার। কোয়েশ্চেনটা তো বুঝতে পারছো নাকি? জি। এখন মানে কথা বলো মানে 2 মিনিট ধরে এই বিষয়টা নিয়ে। Thank you so much, honorable teacher, for giving me a chance to talk about a person who has inspired me. One person who has really inspired me, my, my high school. He is my private teacher. His name is Imam Hassan. I first with him in class in grade 7. He teach me in my house. When I was in grade 7, my writing, my English writing was very good. Always he inspired me about English writing. Always he directed me how to write more better my writing.
Mm, and I'm going to, and I'm following her instruction step by step. Now I think my writing is already verified. পরের পয়েন্টগুলো কভার করো, কিভাবে তোমার তার সাথে পরিচয় হয়েছে, সে কেন তোমাকে ইন্সপায়ার করছে, হ্যাঁ, Mm, বা তার কি কি কোয়ালিটি আছে এগুলো বলো। he's met me because he want to watch me higher level. Uh, Actually, he's very friendly person. He suggests me very friendly and he direction me very friendly. তার কোয়ালিটিগুলো তো বললাম না। Quality certificate. মানে কোয়ালিটি মানে একটা মানুষের যে ট্রেডগুলো বা মানে গুণগুলা, মানে সে কি Kila কি যে ভালো, তার কোয়ালিটি আছে না, কোন কোন জিনিসগুলো তার ভালো, ওগুলোই তো তার কোয়ালিটি। তারপর তোমাকে কিভাবে ইন্সপায়ার করছে, আচ্ছা মানে অত ভালো হয়নি, মানে ট্রাই করছো ঠিক আছে, এখন মানে আরো অনেক ইমপ্রুভ করতে হবে, অনেক। সো পার্ট 3 হলো ডিসকাশন। সো এই কোশ্চেনগুলো ডিরেক্ট অ্যান্সার করতে হবে, হ্যাঁ, গিভ আ রিজন অ্যান্ড এক্সাম্পল। সো তোমার এখানে একটা কারণ উল্লেখ করতে হবে, তুমি যে অ্যান্সারটা দিচ্ছো ওটা কেন, বা তোমার একটা এক্সাম্পল দিতে হবে বা এক্সপ্লেন করতে হবে কেন তুমি যে অ্যান্সারটা দিলা। মানে পার্ট 3টার সোজা কথা মানে একটু তুমি ব্যাখ্যা করতে পারতেছো, একটু বড় করে কথা বলতে পারতেছো, মানে যেমন পার্ট 1-এ খুব ডিরেক্ট অ্যান্সার ছিল, ওরকম না। পার্ট 3-তে দেখা যাচ্ছে তুমি একটু বড় করে আনসার দিতে পারতেছো, একটু তোমার গ্রামারের ফ্লেক্সিবিলিটিটা দেখাইতে পারতেছো, তোমার গ্রামাটিক্যাল রেঞ্জ, ভোকাবুলারি রেঞ্জ শো করতে পারতেছো। আর এখানে কোশ্চেনগুলো একটু কমপ্লেক্স হয়, একটু কমপ্লিকেটেড হয়, হ্যাঁ। সো যে পারে তার জন্য ভালো হয়, সে আরও এক্সপ্যান্ড করতে পারতেছে, আরও কমপ্লিকেটেড আনসারগুলো ট্যাকেল করতে পারতেছে। আর যে ধরো একটু উইক, তার জন্য এই জায়গাগুলো চ্যালেঞ্জিং হয়। অনেকে আছে আমি দেখছি আমার স্টুডেন্টরা প্রার্থী কোয়েশ্চেনই বুঝে না কি আস করছে, হ্যাঁ। সো তোমার খুব অ্যাটেনশন পে করতে হবে, কি আমাকে জিজ্ঞেস করছে, আর ডিরেক্টলি আনসার করতে হবে প্রশ্নগুলো, এদিক ওদিক ওইটা সেটা না বলে যেই জিনিসটা জানতে চাইছে ওইটাতে কথা বলতে হবে, ওখানে রিজন দিতে হবে, এক্সাম্পল দিতে হবে, হ্যাঁ। সো ইউজ অ্যাডভান্স ভোকাবুলারি অ্যান্ড এক্সপ্রেশন। তো এখানে একটু তুমি যত পারো একটু অ্যাডভান্স ভোকাবুলারি দেখায় বা কয়েকটা প্রেয়ার ওয়ার্ড, হ্যাঁ, এক্সপ্রেশন মানে থাকে না অনেক রকম এক্সপ্রেশন, এগুলো একটু ইউজ করলা। তারপর ইফ আনশিওর প্যারাফ্রেজ অ্যান্ড আস্ক ফর ক্ল্যারিফিকেশন। সো তুমি বুঝো না ইন্টারভিউর কি জিজ্ঞেস করতে, তুমি তাকে প্যারাফ্রেজ করতে বলতে পারো, বা তাকে আবার ওটা রিপিট করতে ক্লিয়ারভাবে বলতে পারো। যেমন এক্সাম্পল আছে, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন আই থিঙ্ক, মানে এটা শুরু করলো ইন্টারভিউর কোয়েশ্চেন করলো, তারপর বলো ও দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন আই থিঙ্ক, এটা বলে ওর কথাটা শুরু করলো। আর প্যারাফ্রেজ বা রিপিট করে তো কুড ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন, বা কুড ইউ রিপিট দ্য কোয়েশ্চেন প্লিজ, বা কুড ইউ প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন প্লিজ, এভাবে আমরা রিকোয়েস্ট করবো এক্সামিনারকে। সো এখানে একটা স্যাম্পল কোয়েশ্চেন আছে পার্ট 3 এর, হ্যাঁ। সো ডু ইউ থিঙ্ক লিডার্স আর বর্ন অর মেড, হ্যাঁ, এটার মানে কি, প্রশ্নটার মানে কি? এটা মানে জন্মে নিলে মানে তৈরি হয়। না, এটা এখানে জিজ্ঞেস করতেছে যে তুমি কি মনে করো যে যারা লিডার, ওরা কি জন্মগতই লিডার নাকি ওরা মানে পরে হয় আর কি?
লিডার। সো এখানে সুন্দর একটা অ্যান্সার দেওয়া যে আই বিলিভ লিডার্স আর মোস্টলি মেড থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং। তো আমি কি বলতেছে যে না, আমি বিশ্বাস করি যে লিডাররা আসলে অভিজ্ঞতা আর মানে ট্রেনিং বা প্রস্তুতি, মানে ট্রেনিংয়ের মাধ্যমে আর কি লিডারগুলো তৈরি হয়। ওয়াইল সাম পিপল মে হ্যাভ ন্যাচারাল কনফিডেন্স, বলতেছে যে কিছু মানুষের হয়তো বা ন্যাচারাল একটা কনফিডেন্স আছে বা লিডারশিপ স্কিলস লাইক ডিসিশন মেকিং অ্যান্ড এমপ্যাথি ক্যান ডেফিনেটলি বি লার্ন। তো এখানে বলতেছে অনেকের লিডারশিপ স্কিলও আছে, ন্যাচারাল কনফিডেন্সও আছে, হ্যাঁ, কিন্তু এই যে ডিসিশন মেকিং আর এমপ্যাথি এগুলো শেখা যায়, হ্যাঁ। তো এরকম আর কি, এটা একটা কোয়েশ্চেন স্ট্রাকচার অর্গানাইজ, সুন্দর একটা কোয়েশ্চেন আর আনসার করা হয়েছে। তো এরকম আনসার করলে তোমার আনসার ঠিক আছে। সো ওয়াই ডু পিপল প্রেফার টু ওয়ার্ক ইন টিমস? সো মানুষ কেন এই টিম আকারে কাজ করতে পছন্দ করে বা দল দল আকারে কাজ করতে পছন্দ করে? সো এখানে একটা সুন্দর আনসার দেওয়া যে টিম ওয়ার্ক অ্যালাউস পিপল টু শেয়ার আইডিয়াস। মানে আমরা যখন একটা গ্রুপে কাজ করি, একজন আরেকজনকে তাদের আইডিয়াগুলো আমরা শেয়ার করতে পারতেছি। ডিভাইড টাস্ক ক্যান অ্যাচিভ গোলস মোর এফিসিয়েন্টলি। সো আমরা আমাদের কাজগুলো ভাগ করে এক একজন করতে পারতেছি, আর মানে আমাদের যে গোলটা ওটা আর কি আমরা এফেক্টিভলি বা এফিসিয়েন্টলি আমরা রিচ করতে পারতেছি। ইট অলসো ক্রিয়েটস আ সেন্স অফ সাপোর্ট অ্যান্ড রিডিউসেস স্ট্রেস। সো ধরো তুমি একা যদি একটা কাজ করো, তোমার তো অনেক স্ট্রেস লাগবে, অনেকজন সাথে থাকলে তখন এত একটা স্ট্রেস লাগবে না। আর সেন্স অফ সাপোর্ট মানে মনে হবে যে কোনো ঝামেলা হলে আরেকজন তো আসছে বা একটা গ্রুপে আমরা কাজ করতেছি। সো এটা একটা সুন্দর ওয়ে আনসার করার পার্ট 3 কোয়েশ্চেন, যে ওয়াই ডু পিপল প্রেফার টু ওয়ার্ক ইন টিমস। হ্যাঁ, সো এটা একটা তোমার আইডিয়া দেওয়া স্যাম্পল কোয়েশ্চেন, এই অ্যান্সারগুলো তোমারই করতে হবে, এখানে মুখস্থ করার কিছুই নেই। কখনো আইএলটিএস স্পিকিংয়ে মুখস্থ আনসার দিতে যাও না। টিচাররা বুঝে, তারা এরকম হাজার হাজার টেস্ট নেয়, মুখস্থ আনসার দিলে বুঝে। আর এই কোয়েশ্চেনগুলো এমনভাবে করা যেগুলো মুখস্থ আনসার তুমি দিতে পারবে না। কিন্তু এর মানে না যে তুমি আইডিয়া রাখবে না। তোমার যে আমি কোয়েশ্চেন সবাইকে দিছি, যে কোয়েশ্চেন লিস্ট, ওখানে স্যাম্পল কোয়েশ্চেন লিস্ট সব কোয়েশ্চেনস আছে। ওই কোয়েশ্চেনগুলো তুমি আনসার করার ট্রাই করবা, একটা মানে রেডি প্রিপারেশন থাকবে তোমার, বুঝছো না? সো ল্যাঙ্গুয়েজ ফোকাস, ইউজফুল স্পিকিং ফ্রেজেস ফর ফ্লুয়েন্সি, যেমন অনেস্টলি স্পিকিং, এগুলো তুমি মধ্যে মধ্যে অ্যাড করতে পারো, এগুলো দিয়ে স্টার্ট করতে পারো। হ্যাঁ, অনেস্টলি স্পিকিং তোমার কথাটা তুমি বললা, তারপর আই গেস ইউ কুড সে বা লেট মি থিঙ্ক ফর আ সেকেন্ড, দ্যাটস আ গুড কোয়েশ্চেন। এগুলো বললা, তুমি স্টার্ট করলে জিনিসটা সুন্দরও দেখায়, আবার তুমি একটা সেকেন্ড সময়ও পাইতেছো তোমার থটগুলো অর্গানাইজ করার। এখানে দেখো ফর অর্গানাইজিং আইডিয়াস, ওই টাইপের কথা বলবা। হ্যাঁ, ফার্স্ট অফ অল, another reason is, on the other hand, to sum up। এখানে আমি লিস্ট করে দিচ্ছি কিছু ইউজফুল জিনিস যেগুলো তোমার লাগবে, সো এগুলো একটু ইউজ করে আর কি কথা বলার প্র্যাকটিস করো। আর ফর গিভিং ওপিনিয়ন, যখন তুমি তোমার নিজের ওপিনিয়ন শেয়ার করতেছো, ইন মাই ওপিনিয়ন আই স্ট্রংলি বিলিভ দ্যাট, ফ্রম মাই পার্সপেক্টিভ। হ্যাঁ, এইভাবে আর কি তুমি করে নিজের ওপিনিয়নটা দিয়ে দাও। এখানে দেখা যাচ্ছে নেক্সটে আসতেছে কি কমন মিস্টেক টু অ্যাভয়েড। যে মিস্টেকগুলো সবাই করে, খুবই কমন, এখানে ওই মিস্টেকগুলো আছে। সো ভেরি শর্ট আনসার, এটা হলো ফার্স্ট মিস্টেক। আমাকে প্রশ্ন করছে, হ্যাঁ তোমার বাসা কোথায়, আমার বাসা এখানে, শেষ। এরকম শর্ট আনসার দেওয়া যাবে না, আনসারগুলো একটু সুন্দর সিনসিয়ার হইতে হবে। সো এক্সপ্যান্ড উইথ রিজন অ্যান্ড এক্সাম্পল, সো তোমার কারণ দিতে হবে, উদাহরণ দিতে হবে। পার্ট থ্রি এটা রিপিটিং দ্য কোয়েশ্চেন, এটা অনেকে মিস্টেক করে। হ্যাঁ, যে যে কোয়েশ্চেনটা করছে ওটাই আবার রিপিট করে সে কথা বলে। সো রিপিট করা যাবে না, তোমার রিফ্রেজ বা প্যারাফ্রেজ করতে হবে তোমার নিজের ওয়ার্ডে, একদম এক্স্যাক্ট তোমার কোয়েশ্চেনে রিপিট করা যাবে না। তারপর গ্রামার এরর্স, প্র্যাকটিস টেন্স অ্যান্ড কন্ডিশনালস। সো আমরা গ্রামাটিক্যাল অনেক মিস্টেক করে থাকি, সেটা করা যাবে না। টেন্স, প্রপার টেন্স ইউজ করে না মানুষ, দেখা যাচ্ছে প্রপার টেন্সের ভার্বটার প্রপার ফর্ম ইউজ করে না।
কন্ডিশনালস ঠিক মতো ইউজ করে না। আমি কন্ডিশনালসের উপরে মনে ক্লাস নিচ্ছি গ্রামার, নিব না গ্রামার ক্লাস তোমার, তুমি তো মাত্র সুস্থ হয়ে না, সমস্যা নেই। আর মেমোরাইজড আনসার, যেটা আমি তোমার একটু আগে বললাম, কোনো মেমোরাইজড আনসার দেওয়া যাবে না। ইউজ ন্যাচারাল ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ। সো এখানে বলতেছে যে আমরা যখন কথা বলবো মেমোরাইজ আনসার তো দিবই না, আর আমরা ন্যাচারাল ওয়ার্ডগুলো ইউজ করব, আর মানে ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ ইউজ করব। আর মানে করা যাবে না তোমার, মানে তুমি আনসার দিতেছো, আনসারটা যেন ন্যাচারাল মনে হয়, মানে যেন মনে হয় না তোমার খুব স্ট্রাগল হইতেছে, কষ্ট হইতেছে আনসারটা করতে। যেমন আমরা যখন বাংলা ভাষায় কথা বলি আমরা তো নর্মালি কথা বলি, রাইট, ন্যাচারাল ভাবে কথা বলি। ওইটাই আর কি, যে ইংলিশে যখন কথা বলবো যেন ন্যাচারাল ব্যাপারটা থাকে। ফাইনাল স্পিকিং প্র্যাকটিস আইডিয়াস। হ্যাঁ, এখানে কিছু আইডিয়া দেওয়া আছে যে তুমি কিভাবে প্র্যাকটিস করতে পারো। তো এর বাইরেও বহুত ওয়ে আছে প্র্যাকটিস করার। সো এগুলো একটু দেখে নিও, বাট প্র্যাকটিস করার জন্য আমি সাজেস্ট করবো তুমি ওই আইএলস অ্যাডভান্টেজ এই চ্যানেলটায় যায়, স্পিকিংয়ের উপর তো লং কন্টেন্ট আছে। তুমি মানে স্পিকার্স আসে, ওরা মানে মক টেস্টের মতো দেয়, যারা ভালো স্কোর করে, সো ওইগুলো তুমি দেখলা। ইভেন বই পড়াও তোমার স্পিকিংয়ে হেল্প করে। সো আমি গ্রুপে তো সবার একটা বই দিচ্ছি পিডিএফ পড়ার জন্য, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ওটা রাশিয়ান একটা রাইটারের ট্রান্সলেট করা বই, খুব ভালো একটা বই। তুমি বই পড়ো বা ফিজিক্যাল বই কিনো, ম্যাগাজিন নিউজ পেপার পড়ো, এগুলোর মাধ্যমে তুমি অনেকটা স্পিকিংয়ের জন্য রিডিং অনেক ইম্পর্টেন্ট। তুমি যখন রিড করবা তখন তুমি বুঝবা রাইটার কীভাবে লেখছে, হ্যাঁ, অনেক আইডিয়া হবে। আর তোমার মিউজিকও অনেক হেল্প করে। তুমি ধরো কিছু মিউজিক শুনলা, হ্যাঁ, ব্রিটিশ সংস বা আমেরিকান অস্ট্রেলিয়ান আর্টিস্টদের সং টং শুনলা, ওগুলো মুখস্থ করলা। ওই স্পিকিংয়ের মধ্যে অনেকগুলো ওয়ার্ড কোনটার পরে কোনটা আসে, কোনটার সাথে কোনটা যায়, এরকম এই আইডিয়াগুলো সেন্সটা তোমার বিল্ড আপ করে ফেলবে। আর তুমি বিভিন্ন পডকাস্টও দেখতে পারো, এগুলো তোমার আসলে হেল্প করবে। বা মুভিজ, এগুলো অনেক হেল্প করবে। মুভির মধ্যে যে ডায়ালগগুলো দেয় ওগুলোই তুমি প্র্যাকটিস করতে পারো নিজে নিজে বলার। আর ফাইনাল অ্যাডভাইস, স্পিক ইংলিশ এভরিডে ইভেন অ্যালোন। সো প্রতিদিন ইংলিশ তোমার স্পিক করতে হবে, একা থাকলেও নিজে নিজে স্পিক করতে হবে। প্র্যাকটিস উইথ ফ্রেন্ডস, অ্যাপস অ্যান্ড টিউটর। সো তোমার যে বন্ধু বান্ধব তাদের সাথে প্র্যাকটিস করতে পারো, বা ডুওলিঙ্গো অ্যাপ আছে, ওই অ্যাপ ইউজ করতে পারো, বা টিউটর যেমন আমার সাথে তুমি স্পিকিং করতে পারো। So record yourself and listen for pronunciation and grammar slips. So তুমি যখন ইংলিশ প্র্যাকটিস করতেছো স্পিকিং, রেকর্ডার অন করে ফেলবো, ফোন রেকর্ড করে ফেলবো। তারপর দেখবা যে তোমার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে না, গ্রামার ঠিক আছে না, আমাকে সেন্ড করবো, আমি শুনে 2 মিনিটের একটা রেকর্ডিং আমি শুনে আমি বলে দেবো ঠিক আছে নাকি। আর তোমার ডোন্ট চেজ পারফেকশন, এখানে বলতেছে যে আমরা একদম সে পারফেক্ট হইতে হবে, হ্যাঁ, প্রোনাউন্সিয়েশন সেই ব্রিটিশ হইতে হবে, অ্যাকসেন্ট সেই আমেরিকান হইতে হবে, এরকম না, এরকম কিছু না। তুমি ক্লিয়ারলি কথা বলবা, হ্যাঁ, ন্যাচারালি কথা বলবা, ফ্লুয়েন্সি প্লাস কনফিডেন্স এগুলো হাই স্কোর। তুমি ফ্লুয়েন্টভাবে কথা বলতেছো আর তুমি কনফিডেন্স শো করতে হবে। মানে ওভার না, আন্ডারও না, মানে যতটুকু পরিমাণ দরকার কনফিডেন্টলি কথা বলবো, তুমি হাই স্কোর পাবো। সো এটাই হলো ওভারঅল আজকের লেকচার স্পিকিংয়ের। সো যেহেতু তুমি সিক মাত্র সুস্থ হইতেছো, এত বেশি প্রেশার দিব না। তুমি স্যাম্পল কোয়েশ্চেন যেগুলো আছে স্পিকিংয়ের, ওগুলো প্রত্যেকটা আনসার কী হবে না হবে ভাবার ট্রাই করবা। কালকে যদি তোমার সময় থাকে, যদি তুমি ক্লাস অনেকগুলো মিস করছো, কালকে আমি টাইম দিও, আমি গ্রামারটা নিয়ে বসবো, আর স্পিকিং ওই কোয়েশ্চেন লিস্ট থেকে ওয়ার্ক আর স্টাডিটা কাভার করবো, ঠিক আছে? কালকে তুমি 11টার সময় ফ্রি থাকবা? হ্যাঁ, তাহলে কালকে 11টায় আমরা এই দুইটা নিয়ে বসবো, গ্রামার লেসনগুলো আবার কন্টিনিউ করব, আর তোমার ওই স্পিকিং এর লিস্ট থেকে ওয়ার্ক আর স্টাডিটা কালকে কভার দিয়ে দেবো আমরা, ঠিক আছে?
ওকে আপাতত রেস্ট করো, আজকে আর বেশি ক্লাস নাই করে, তুমি যত অসুস্থ রেস্ট করো আর একটু স্পিকিং কোয়েশনগুলো দেখো। আর শুয়ে শুয়ে তুমি পড়তে না ভালো লাগে ওই যে যে কথা বলো, মুভি দেখো, ভিডিও দেখো, গান শোনো, নিউজ দেখো, বই পড়ো। আমি একটা বই দিচ্ছি দেখো, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট গ্রুপে, হ্যাঁ ওইটা Yes, দিয়ে পড়ো, yes, yes. ওইটা পড়ো বসে বসে। ওকে, তো আজকের জন্য এখানে শেষ। টেক কেয়ার। Okay, okay, Allah.